শারজায় আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের হয়ে মাঠে নামার পরদিনই আইপিএল এ ম্যাচ খেলতে উড়ে যান দিল্লিতে। ক্লান্তির সঙ্গী হলেও বল হাতে মোস্তাফিজুর রহমান দেখালেন চেনা মোস্তাফিজকে। দিল্লি ক্যাপিটালসের হয়ে চাপের মুখে করলেন নিয়ন্ত্রিত বোলিং, যদিও দলকে জয় এনে দিতে পারেননি। দিল্লি ক্যাপিটালসের দেওয়া 199 রানের বিশাল টার্গেট 10 উইকেটে বড় ব্যবধানে জিতে যায় গুজরাট টাইটান্স। সাই সুদর্শনের 61 বলে অপরাজিত 108 ও শুভমান গিলের অপরাজিত 93 রান 1 ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে দলটি। বিথা যায় দিল্লির ওপেনার লোকেশ রাহুলের 65 বলে খেলা 112 রানের অপরাজিত ইনিংস। তবে এমন হাই স্কোরিং ম্যাচেও মোস্তাফিজ ছিলেন সবচেয়ে কৃপণ। দলের অন্যান্য বোলারদের তুলনায় তিনি ছিলেন সবচেয়ে কম রান খরুচে বোলার। 3 ওভারে দেন মাত্র 24 রান। যদিও উইকেটে দেখা মেলেনি, কিন্তু বোলিংয়ে ছিল যথেষ্ট নিয়ন্ত্রণ। ইনিংসের 4র্থ ওভারে বোলিং আসেন মোস্তাফিজ। 3 ওভারে 43 রান তুলে ফেরা গুজরাটকে অসুস্থ ফেলেন তিনি। মাত্র 6 রান দিয়ে সেই ওভারে 2টি ডট বল সংগ্রহ করেন তিনি। এরপর 6ষ্ঠ ওভারে আবারও বল হাতে আসেন এই বাঁহাতি পেসার। এবারও দেন মাত্র 7 রান। শেষবার বল হাতে আসেন ইনিংসের 16তম ওভারে। ওই ওভারে কিছুটা রান দেন মোস্তাফিজুর রহমান, খরচ করেন 11 রান। তবু পুরো ইনিংসে 3 ওভারে 24 রান দেয়, যা তুলনামূলকভাবে সবচেয়ে মিতব্যয়ী বোলিং ছিল দিল্লির পক্ষে। তবে শেষ পর্যন্ত সুদর্শন ও গিলের ব্যাটিং ঝড়ে হারতে হয় মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসকে। ইনিংস জুড়ে এতটাই আধিপত্য দেখায় যে গুজরাট যে মোস্তাফিজকে আর 4র্থ ওভার করতে হয়নি। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।